হ্যালো বন্ধুরা, আজকে আলোচনা করব এমন একটি ফুল যা তন্ত্রে কাজে লাগে। তার নাম হচ্ছে জবা ফুল। এই ফুলটি যদি কোথাও রাস্তায় পড়া থাকে ভুলেও পা দিবেন না। পা এই জন্য দিবেন না, কারণ এই ফুলে বড় বড় তন্ত্র হয়ে থাকে এবং তান্ত্রিকরা বিভিন্ন কারণে জিনিসগুলো কাটান দেয়। যেগুলো চালান ফালান থাকে, ভূত প্রেত আর কিছু চালান থাকলে এই ফুলের মাধ্যমে কাটান দেয়। অনেক সময় এই এই ফুলগুলো অনেক সময় চৌরাস্তায় কিংবা রাস্তার মাঝে ফেলা হয়। তবে আপনি যখনই দেখবেন কোনো জবা ফুল পড়ে আছে, তার পাশ কাটিয়ে যাবেন, কিন্তু তাকে ডিঙিয়ে কিংবা তাকে তুলে ফেলে দিয়ে যাবেন না এবং ভুলেও স্পর্শ করবেন না। কারণ স্পর্শ করা মাত্রই যে তান্ত্রিক কাটান দিয়েছে বিভিন্ন রকম জিনিস, সেই তন্ত্রটা আপনার উপরে আসতে পারে। এর ফলে আপনি দিনের পর দিন আরও অসুবিধায় পড়বেন এবং ধীরে ধীরে আপনার শারীরিক দুর্বলতা বাড়বে, অর্থাৎ শারীরিক ক্ষতিগ্রস্ত হবেন এবং ধীরে ধীরে আপনার যে ওই তন্ত্র কাটান দিয়েছে সেই তন্ত্রটা আপনার গায়ের উপরে আসবে এবং আপনার শরীরে সেই তন্ত্র প্রভাব দেখাবে এবং ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন কি আপনার শারীরিক অসুস্থতা বাড়ছে দিনের পর দিন। এবং যার তন্ত্র কাটান দিয়েছে, সেই ফুলটি ফেলেছে, তার শরীর সুস্থ হবে এবং সে সুস্থ হয়ে যাবে এবং আপনার উপরে তার শরীরের প্রভাবগুলো আপনার উপরে আসবে এবং ধীরে ধীরে আপনি অসুস্থ হবেন। তো ভুলেও যদি কোথাও দেখেন কি ফুলটি পড়া আছে, অর্থাৎ জবা ফুল পড়ে আছে, তাহলে তাকে ডিঙিয়ে কিংবা স্পর্শ করে, অর্থাৎ তাকে পাশ কাটিয়ে যাবেন, কিন্তু তাকে স্পর্শ করবেন না। ভুলেও পা দিবেন না, পা দিলে অনেক ক্ষতি হতে পারে। তবে মনে রাখবেন, এই ফুলটি বিভিন্ন কারণে কাজে দেয়। তবে এই কাজ হচ্ছে কি, বিভিন্ন দোষ কাটানো এবং চালান কাটানো, এগুলো কাটানো। তো ওইগুলো কাটান দেওয়ার জন্য বিভিন্ন রকম তান্ত্রিক এগুলো জিনিস ফুলটি ব্যবহার করে থাকে এবং ফুলটি মন্ত্রপুত করে তারপরেই রাস্তায় ফেলা হয়। তবে ভুলে পা দিলে আপনার সম্পূর্ণ মন্ত্রপুত ফুলটি আপনার উপরে প্রভাব বিস্তার করবে এবং ধীরে ধীরে আপনি অসুস্থ হবেন এবং কোনো ট্রিটমেন্টেও ঠিক হবেন না। শেষে জানা যাবে কি আপনি সেই তান্ত্রিক ফুলে, অর্থাৎ তন্ত্র মন্ত্রপুত ফুলে আপনি পা দিয়েছেন এবং সেই জিনিসটি আপনার শরীরে প্রভাব দিচ্ছে। ধন্যবাদ। এটাই আজকে বলার ছিল। ভুলেও পা দিবেন না এই তান্ত্রিক ফুল, অর্থাৎ জবা ফুলে। ধন্যবাদ।